وقال تعالى واذكرن ما يتلى في بيوتكن من آيات الله والحكمة এই আয়াত হল আল্লাহ তাআলা এই আয়াত 12 কিছু আয়াত ও রাসূলুল্লাহ সাহাবানি ওগুলোরে উদ্দেশ্য করিয়া কইছেন তাইলে হল বেদিন তোর খাওয়াইত আল্লাহ ফরমাইতরা তুমি তাইন কিতা করিও তোমার তান করো যেটা হোড়া হয় ওটা মানিয়া চলিও আর হিকমত মানিয়া চলিও আল্লাহর আয়াত হল মানি এটা তো তোমার তান করো নাজিল রাসূলুল্লাহর উপরে এটা মানিয়া চলিও আর হিকমত মানিয়া চলিও হিকমতের অর্থ আমরা সহজ সরল ভাষায় কৌশল দেয়নি কৌশল কিতা কৌশল কোরআন শরীফে যা হুকুম আহকাম যেটা সারা আমল আনন কিলা এটার ফন্তা বা ব্যবস্থা বা কৌশল সারা হাদিস শরীফ অতএব তাফসীর হলেও দেখবা ই কোরআনের লগে হিকমত যতখানি কোরআন শরীফে আইছে তাফসীরের লগে ইয়ানে সুন্নাহ হাদিস তার কারণ রাসূলুল্লাহর সুন্নাত অর্থাৎ হাদিস শরীফ না হইলে কোরআন শরীফের আমলে বাস্তবায়িত হওয়ার কোরআন শরীফে বুঝার আর কোনো কৌশল নাই কেউ দিতে পারতা নাই আল্লাহর মর্জি অনুযায়ী বিদায় রাসূলুল্লাহর সারা হাদিসই হইল হিকমত নবীর সাইর কাম আল্লাহ দিয়া পাঠাইছেন দুনিয়াতে রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইয়াল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম নবীর ডিউটি সাইটটা আল্লাহর তরফ থেকে ফলে হইল কিতাব অর্থাৎ কোরআন শরীফ তিলাওয়াত করি করি শুনাইতা আমরার নজর যারা বেশি জ্ঞানী অতি ইসলাম দরদি তারা এখন কোরআন শরীফ মানা না বুঝিয়া হওয়ার কোনো সব নাই কোরআন শরীফের খালি খতম পড়িয়া কোনো লাভ নাই কোরআন শরীফ দিছেন আল্লাহ মানা বুঝতে এর উপরে আমল করতে তা হওয়ার কথা আসা কিন্তু কোরআন শরীফ পড়লে যে সব নাই মানা না বুঝিয়ে ইকান আমরা মানতাম পারি না ইটা এর আগে আর শুনছি না ওনার কোন টিভিত বলে কে শুনি আমার দুইজনে হইয়া আসছে কোন বুজুর্গে ফরমাইছেন তান ফরমাক আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইছেন যে কোরআন শরীফের একটা হরফ পড়লে হয় নাকি প্রশ্ন কই আর বাজে কিতা ফরমাইছেন লা আকুলু আলিফ লাম মিম হরফুন বাল আলিফ হরফুন ও লাম হরফুন ও মিম হরফুন আমি হইয়ান না আলিফ লাম মিম তিনটা এখনো জোটা লাগাইল এক হরফ 10 নাকি ভাই আলিফে হরফ 10 নাকি লামে হরফ 10 নাকি মিমে হরফ 10 নাকি তা আলিফ লামের মানা যেন ই ফতোয়া দিলা টিভি তাইনি বুঝছইন মানা না বুঝিয়া বললে সব নাই রাসূলুল্লাহ কি হতে তো আগে কইতা আছে আলিফ লাম মিমের মানা বুঝিও আমরা বাপদাদা কোনো কেউ তো বুঝছে না আর বুঝার চেষ্টা করতে না আধুনিক যুগের এক মুফাসসিরে লিখে লিছেন যে আরবি ভাষার মাঝে একটা সাংকেতিক বাইবাতচিত আসিল রাসূলুল্লাহর জমানা পর্যন্ত এর কারণে রাসূল দেইলা সাংকেতিক শব্দ দিয়ে আল্লাহ বুঝাইছেন ক্রমশ এটা উঠে গেছে গিয়ে আমরা লেখান আমারা বিবেকানা মানুষে মানিয়ে নিতাম পারি না ওই যে রাসূলুল্লাহর জমানা পর্যন্ত অক্ষর দিয়া এক অক্ষর দিয়া সাংকেতিক বাতচিত আরবের ভাষা আরবের মাঝে প্রচলিত আছিল আর এর বাদে সাহাবার জমানা আইতে আইতে এটা গেছে গিয়া রাসূলুল্লাহ সাহাবী এমন পুরুষ হল নাই যে রাসূলুল্লাহর জমানার যেটা আছিল তারা খাস করে কোরআন শরীফের ব্যাপারে ইতারে বাদ দিলেছেন ছাড়ি দিয়েছেন এই জাত বন্ধ হল সাহাবী হল আসলে না হঠাৎ এর বাদে যে উঠে গেল গিয়া এটা তান ই ফয়সালা হুরুফে মুকাত্তাত সম্পর্কে আমরা মানিয়ে নিতাম পারি না মুহাক্কিক তফসিরবিদগুলোর মতে এটা আল্লাহর রাসূলের মাঝে এক সাংকেতিক বাতচিত আল্লাহ বুঝছেন আমার নবীর ইলা হইলে বুঝবা আর নবী না বুঝলে কানে ব্যবস্থা আছে জিবরাইল হইলে নবী লোক কিতা হইয়া হইলে বুঝাই দেও না আল্লাহর কাছে খাইলিয়া হইয়া সাহাবায়ে কেরাম বুঝতা এটা আল্লাহর নবীর সাংকেতিক বাতচিত আল্লাহ কোন সাহাবী তো জিজ্ঞাসা না ইয়া রাসূলুল্লাহ আলিফ লাম রা হা মিম এটার মানে কিটা একটা হাদিসও কোনখানে আজ পর্যন্ত কেউ পাইছেন না যে কোন একজন সাহাবী রাসূলুল্লাহর এটার মানে কোনদিন জিজ্ঞাসা করে এতে বোঝা যায় সাহাবী হলে বুঝতা এটা একটা সংকেত আল্লাহ তান রাসূলের মধ্যে আল্লাহ কইছেন রাসূলে বুঝছেন আমরা এখানে আপিল করার আমরা এখানে বুঝবার চেষ্টা করার কোন আল্লাহ একনা দুই সাহাবী হলে যেটা বুঝতা না মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে হাদিসের মানা বুঝতে মুশকিল হলো ফট করে রাসূলুল্লাহরে কই দিছে ফট করে কই দিতে ইয়া রাসূলুল্লাহ ই আয়াতে কই আল্লাহ খুব কড়া করে হিসাব করবা
আর আজ যে আয়াত আপনি পড়লাম হিসাব ইয়াসিরা, সহজ হিসাব হইব, 2 আয়াতের টক্কর লেগে গেছে। হিসাব বড় শক্ত হইব এক আয়াতে হয়, আর এক আয়াতে বড় সহজ হিসাব হইব। রাসূলুল্লাহ ফরমাইলে, আয়েশা তুমি বুঝছো না যে সহজ হিসাব যেগু এগুলি একবার আল্লাহ তাআলা খালি রেকর্ড উল্টাইয়া দেখাইবার কইবা নাকি, এটাতে নিরীক্ষণ হইতো না, হের মারিয়া হিসাব হইতো না। মা আয়েশার আদত আছিল যখন বুঝতো না আয়াত তো বেড়া লাগলে হদিসও বেড়া লাগলে জিকাই নিতা, এর লাগি বেটি সাহেবানি হল যে বড় বিজ্ঞ আলিম আর বড় বিবেক আল্লাহ তারে দিছে, এর লাগি মুহাদ্দিসিনে তান উপাধি রাখছেন রজুলাতুর রায়, বিবেক হিসাবে তাই না পুরুষ যেমন আসলাম, খালি তাই টানি সেক্টারি আর নাই রজুল তেন পুরুষ আসলো রজুলাতুর রায়, ওকালত রজুলাতার রায়। ই আশা কোনো রাইতে দিনে 24 ঘন্টা রাসূলুল্লাহ রে ভাইলা আর কোরআন শরীফ বুঝতা করি অত হের মারিয়া রাসূলুল্লাহ জিগাইতা, একটা জিনিস কাই না বললো আপনি কিতাব হল্লাইতা আলিফ লাম মিম হা মিম আইন সিন কাফ কাফ এটা কিতাব আমরা তো বুঝছি না। কোরআন তো আমরা হেদায়েতের লাগি আল্লাহ নাযিল করেছেন, আমরা কিতাব বুঝতাম, রাসূলুল্লাহ আপনি বুঝাইতে। মা আয়েশা বুঝছেন যে এটা আল্লাহর মাহবুবের মাঝে কোনো এখন তো সাংকেতিক বাতচিত লাগি জিগাইছেন। গতিকে হি কথা তার জবাব হলেন না বলে আরবি সাংকেতিক ভাষার প্রচলন আসিল আর সাহাবায়ে কেরামে আস্তে আস্তে এটা হরিল জৈন আরো এটা উঠে গেছে কি এটা ই তফসির বা ই ব্যাখ্যা ই কারণ দর্শানি মানিয়া নিতাম পারি না, জান বুঝে লয় মানুষ জানি। আচ্ছা, তো আজওয়াজে মুতাহারাতে আল্লাহ কইতে তোমার তান করো যা তিলাওয়াত আমার আয়াত আর যা হিকমত ও তার আলোচনা করিও তুমি, তাই তো রাসূলুল্লাহর সাইড দায়িত্ব হয়ে লইল মানুষের তিলাওয়াত করি শুনানি, ইকানের ইবাদত মানা বুঝুক না বুঝুক তিলাওয়াত করার সব। 2 নম্বর দায়িত্ব কোরআন শরীফ মানুষের ইয়াল্লিমুহুমুল কিতাব, এটা হলো তালিমে কিতাব, কোরআন শরীফ বুঝাইয়া পড়াইতে তাহলে। এরপরে হইল হিকমত পড়াইতে, হিকমত মানা ও কোরআন শরীফের ব্যাখ্যা বিষয় আসে যে হাদিস শরীফ ওটা। এরপরে হইল ইউজাক্কিহিম, এরার ভিতর কলবরে পাক করতে রাসূলুল্লাহর সাইড দায়িত্ব।